শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশিং করছেন না। আবারও প্রকাশ পাচ্ছে ভারতের সাম্রাজ্যবাদী দ্বিচারিতা। কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের পুশিনের নামে যখন হাজার হাজার মুসলিম বাঙালিকে বাংলাদেশে জোর করে ঠেলে পাঠানো হচ্ছে, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির তোলা একটি প্রশ্ন ভারত সরকারের মুখোশ খুলে দিয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, বাঙালি মুসলমান, তাকেও পুশিন করছেন না কেন? রিজভির বক্তব্য ছিল স্পষ্ট চ্যালেঞ্জ। ভারতের এই বাছাই পুশিন নীতির পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এবং কৌশলগত আধিপত্যবাদ। রিজভির অভিযোগ, ভারত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে বহু মুসলিম বাঙালিকে বাংলাদেশি আখ্যা দিয়ে জোর করে সীমান্ত পার করে দিচ্ছে, অথচ প্রকৃত বাংলাদেশি কিছু অপরাধী ও রাজনৈতিক পালিয়ে যাওয়া দুর্বৃত্ত এখনও ভারতের মাটিতে নিরাপদে আশ্রিত। তাদের ফেরত পাঠানোর কোনো আগ্রহই নেই ভারতের। রিজভি বলেন, যারা ভাষায় বাংলা বলে, ধর্মে মুসলমান, তাদের একটাই দোষ, ভারতের নাগরিক হিসেবেও আজ তারা নিরাপদ নয়। অথচ শেখ হাসিনাও তো ঠিক সেই পরিচয়ের মানুষ, বাংলাভাষী, মুসলমান, বাঙালি। তাকে তো ভারত পুশিন করছে না। কেন করছে না? বিএনপি নেতা রিজভির মতে, শেখ হাসিনা ভারতের রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতায় থাকা একমাত্র বিশ্বস্ত মুখ। ভারত চায় বাংলাদেশের তাদের পছন্দসই সরকার থাকুক, যাকে জনগণ চায় কিনা সেটা তাদের কাছে গৌণ। তিনি বলেন, ভারত কখনোই গণতন্ত্রের ধার ধারে না, যদি তাতে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা না হয়। শেখ হাসিনা সে প্রভুত্ব মেনে নিয়েছেন বলেই আজও ভারতের চোখে তিনি অমূল্য, আর তাই তো তিনি ভারত থেকে পুশিন হওয়ার যোগ্যতাও হারিয়েছেন। রিজভির ভাষায়, ভারত যা করছে তা এক ধরনের পলিটিক্যাল ডাম্পিং। হাজার হাজার মানুষ, যাদের কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, তাদের শুধু ধর্ম আর ভাষার ভিত্তিতে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। অথচ বাংলাদেশের বর্তমান সরকার তার প্রতিবাদ তো করছেই না, বরং নির্লজ্জভাবে সবকিছু মেনে নিচ্ছে। এবার প্রশ্ন, ভারত কি হাসিনাকে পুশিন করার মতো সাহস দেখাবে, নাকি তারা বরাবরের মতোই নিরীহ মুসলমানদের ওপর জুলুম করে আগলে রাখবে প্রাণপ্রিয় আপাকে? ভারত যে সূত্রে পুশিন করে, তার সব সূত্রেই তো আপা পূরণ করছেন। আপা বাংলাদেশি, সেই সাথে জন্মগতভাবে মুসলিম। অন্যদিকে তার ভারতের কোনো নাগরিকত্বও নেই। সব শর্ত পূরণ করার পরেও আপার বেলায় কেন বৈষম্য করছে ভারত? ভারতে কি আসলেই ন্যায় বিচার নেই?